আসসালামু আলাইকুম। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত সফটওয়্যার যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এর কিছু জাদুকরি কাজ শেয়ার করব। এমন কোনো অফিস বা ব্যক্তি নেই যে কম্পিউটারে কাজ করে, অফিসিয়াল কাজ করে, সে এক্সেল ব্যবহার করে না। তো আজকে এক্সেলের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, অ্যাডভান্স লেভেলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমাদের জানা থাকলে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা সমাধান করতে পারি। তো চলেন মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা সেই কাজগুলো এখন শেয়ার করব। এক্সেল ফাইলটা ওপেন করলাম। এখন এখান থেকে আমি আমার রিসেন্ট একটা ফাইল ওপেন করে সেখানে কাজটা করব। এখানে রিসেন্ট ফাইলটা আছে, নিশ্চয় ওকে। এই একটা শিট, বেসিক ইনফরমেশন শেয়ার করে থাকি, এখানে এগুলোকে শিট বলা হয়। শিট, এখানে এটাকে আমি রিনেম করে দিয়েছি। নতুন কোনো শিট হলে প্লাস চিহ্নতে ক্লিক করলে নিউ শিট আসবে। এই শিটটা দেখি, আমার এই শিটের যে ডাটাগুলো আছে, আমি যদি মনে করি এই ডাটাগুলো আমি সরিয়ে আরেক জায়গায় নিব, উপরে নিচে নিব, সেক্ষেত্রে আমাকে করতে হয় কি, এটাকে নর্মাল আমরা এটাকে কাট করি, কাট করার পর এটাকে আবার পেস্ট করতে হয়। এটা একটা সময়ের ব্যাপার। আমি যদি টোটাল ডাটাটাকে আমি এখান থেকে সরাই, কাট কপি না করে সেটাকে যদি করতে চাই, সেক্ষেত্রে এভাবে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরার পরে কার্সর এখানে নিয়ে আসলে একটা প্লাস এরো চিহ্ন দেখাচ্ছে। এখন আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, উপরে নিচে। এই টোটাল বক্সটা সহ আমি যেখানে ইচ্ছে করি সেখানে মুভ করতে পারি। তো ফার্স্ট কাজটা হচ্ছে যে আমরা যে কোনো লেখাকে বা যে কোনো টেবিলকে কিভাবে আমরা খুব দ্রুত মুভ করতে পারি। এভাবে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরার পরে কার্সরটাকে এভাবে নেওয়ার পরে যে কোনো বাউন্ডারির কাছে বর্ডারের শেষ প্রান্তে নিলে এভাবে যখন এরো চিহ্ন দেখাবে, আমরা তখন এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। দ্বিতীয় কাজটা, এখন আমি এই যে লেখাগুলো এখানে লিখেছি, এটা দেখা যায় কিছু লেখা বর্ডারের বাইরে চলে গেছে, মানে এটার যে বাউন্ডারি আছে বাউন্ডারিটার বাইরে। আমি এই লেখাগুলোকে যদি আমি অটো ফিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এভাবে এটাকে অটো ফিট করতে হবে। এক একটা চাপ দেওয়ার পরে সেটাকে অটো ফিট করতে হবে, বা এটার মার্জিন অনুযায়ী আমার লেখাগুলোর ওয়েটটাকে কাস্টমাইজ করতে হচ্ছে। আমরা এখানে একটা শীট দেখতে পাচ্ছি। শীটের লেখা অনেক সময় দেখা যায় যে এখানে যে রো এর ওয়েটটা দেওয়া আছে তার চেয়ে যদি বেশি লেখা হয়, তখন এটা এরকম স্টার চিহ্ন দেখায়। এখানে কিছু লেখা কিন্তু কেটে গেছে। তা আমরা এইটাকে যদি সাইজ করতে চাই, সেক্ষেত্রে ম্যানুয়ালি করলে এভাবে টেনে টেনে এটাকে আমরা বড় করতে পারি। এটাও সময় সাপেক্ষে, কিন্তু এই কাজটা যদি আমরা সহজে করতে চাই, সেক্ষেত্রে পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে হোম, হোমের পরে এখানে ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করার পরে অটো কলাম ওয়াইড ক্লিক করব। ওকে। এখন দেখতেছি যে প্রত্যেকটা কলামের যে হোয়াইট প্রশস্ততা, সেটা আমার যতটুকু প্রয়োজন অতটুকু চলে আসছে। এই কাজটাই কিন্তু আমরা না জানা থাকার কারণে অনেক সময় নিই। এটাকে যদি আরো সহজ করতে চাই, জাস্ট আমরা একটা কিবোর্ডের ক্লিকের মাধ্যমে এই কাজটা হয়ে যাবে। সেটা হলে কেমন হয় সেটা দেখাচ্ছি। আগের অবস্থায় আমি ফিরে আসলাম। এখন এটাকে আমি কিবোর্ডের মাধ্যমে প্রেস করব, অল্টা এইচ ও আই একসাথে প্রেস করতে হবে। অল্টা এইচ ও এবং আই, এই কিটা প্রেস করার সাথে সাথে যে অটো রো গুলা, রো এবং কলাম যেটা আছে, কলমের যে যতটুকু প্রশস্ত লেখায় প্রয়োজন হয় সেটা হয়ে যাচ্ছে। ৩ নম্বর টেক্সটে হচ্ছে, এই কাজটা আমরা অনেকেই সমস্যায় পড়ি, সেটা ম্যানুয়াল করতে অনেক সময় লাগে। যেমন এখানে আমরা একটা শীট তৈরি করে আছে, এটাকে যদি আমি এটাকে বক্স বর্ডার নিলাম, সেলস ট্যাক্সটা নির্ণয় করব। এটা যদি একটা ফর্মুলা দেওয়া থাকে যে রেভিনিউ যেটা হয়েছে তার উপর 10% এখানে ট্যাক্স দিতে হবে। সেটা করতে গেলে আমি সমান সমান দিব, দেওয়ার পর এখানে রেভিনিউ ইন্টু হচ্ছে 10%। ওকে। এখন যদি আমি এটাকে অটো ফর্মুলাটা নিতে যাই, ক্লিক করলাম বা নিচে টান দিলাম, ড্র্যাগ করলাম, এটা কিন্তু আসতেছে না। এটা হচ্ছে কি, প্রত্যেকটা পরের রোটা, এই রোটা কাউন্ট হচ্ছে সেলটা, এবং এই সেলটা কাউন্ট হচ্ছে। মানে সেক্ষেত্রে অনেক যে বড় শিট হয়, এটা আমি যদি ম্যানুয়াল করতে চাই এভাবে, এটা আবার এইটা গুণ এইটা, এরকম আবার সমান সমান এইটা গুণ এইটা, এটা করা কিন্তু অনেক সময় সাপেক্ষ। কিন্তু এটা এক ক্লিকের মাধ্যমে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে প্রথম যখন আমার সূত্রটা এখানে ক্লিক করব, এই চিত্রটার উপরে ক্লিক করার পরে ফর্মুলা বারে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমরা F4 মানে ফাংশন 4 প্রেস করব। প্রেস করার পরে জাস্ট ওকে দিব। এখন যদি আমি এটাকে নিচের দিকে টান দিই, তাহলে প্রত্যেকটার ভিতরে
ওই ফর্মুলাটা আমার এই সেলটার সাথে এখানে আলাদা আলাদা সেলগুলো যুক্ত হয়ে রেজাল্টটা নেমে যাবে। এটা হচ্ছে যে একটা সেলের সাথে অন্য একটা ফিক্সড সেল এর সাথে অন্য বিভিন্ন সেল কিভাবে গুণ করব। এটা আমি রেভিনিউর উপরে এখানে কমিশন ডিক্লেয়ার করা আছে 10%, সেটা কিভাবে বের করলাম। 4 নম্বরে যে কাজটা শেয়ার করব, যে এরকম একটা ছক আছে যেখানে বিভিন্ন নাম্বার আছে যেটা অটো ক্যালকুলেশন করে, এখানে রেজাল্টটা নামছে। আমি এখন চাচ্ছি এই লেখাটাকে মাঝখানে দিব, কিন্তু আমি যদি এটাকে মার্জ করে এটাকে মাঝখানে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় এই ফর্মুলাটা যদি যোগ করতে চাই বা যোগ বিয়োগ যেটাই হোক না কেন, ফর্মুলায় এটা মার্জ করার কারণে ফর্মুলাটা ইরর দেখাবে। তো এখন আমি এটাকে মাঝখানে দেবো কিন্তু মার্জ করব না, সেই কাজটা কিভাবে করব? সেই কাজটা করতে গেলে এটাকে আমি আগের অবস্থায় নিয়ে নিচ্ছি। এটাকে মার্জ করব না, কিন্তু বড় করে লেখাটাকে বড় করে দেব, কিন্তু আমি এটাকে চাচ্ছি মাঝখানে আসবে। সেক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ফরম্যাট সেল, ফরম্যাট সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে যাব, এখান থেকে জেনারেল, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টে গিয়ে টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে সেন্টার অ্যাক্রস সিলেকশন। ওকে, এটা ভুল হয়েছে যে আমি আগে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখন রাইট বাটন ক্লিক করব, এখন ফরম্যাট সেলে যাব, তারপরে হরিজন্টাল টেক্সট অ্যালাইনমেন্ট, এরপরে সেন্ট্রাল অ্যাক্রস সিলেকশন। ওকে, এটা আমি দিলেই লেখাটা মাঝে চলে আসছে, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা রো আছে। এখন যদি আমি কোনো ফর্মুলা এখানে বসাই, সে ফর্মুলাটা কিন্তু আর ভুল হবে না, মানে এই সেলটা মার্জ থাকার কারণে অনেক সময় ফর্মুলাটা ইরর দেখায়। তো এই কাজটা করলে লেখাটা ঠিকই মাঝখানে আসবে বা যেখানে চাচ্ছি সেখানে আসবে, কিন্তু ফর্মুলা বা কোনো সিস্টেম ইরর দেখাবে না। এবার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের অনেক সময় প্রয়োজন, যেমন আমি এটাকে স্টুডেন্ট আইডিটাকে নিচে নিচে রো এর মাধ্যমে লিখছি, স্টুডেন্ট আইডি এত এত এত। এটাকে যদি আমি রোটাকে ট্রান্সলেট বা ট্রান্সফার করে আমি চাচ্ছি এটা কলমে দিব, স্টুডেন্ট আইডিটা নিচে নিচে না থাকে, এরকম বরাবর হবে। সেক্ষেত্রে আমি নর্মাল কি কাজটা করবো, এখানে এটাকে কপি করে নিব, কপি করে এটাকে এখানে পেস্ট করব, তারপরে এটাকে কপি করব, এটাকে পেস্ট করব, এটাকে কপি করব, এটাকে পেস্ট করব। এটা নিতে অনেক অনেক সময় লাগতেছে আমার, কিন্তু আমি যদি একটা কমান্ডের মাধ্যমে এই কাজটা করি তাহলে কেমন হয়? সেটা করতে হলে আমাকে যেটা করতে হচ্ছে, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, যেমন এইখানে যে নিচে নিচে যে সেল গুলো আছে বা রো এর যে ডাটাগুলো, সেটা আমি কলমে নিয়ে নেব। এটাকে আমি কপি করলাম, কপি কপি করার পরে এইখানে এটাকে আলাদা আলাদা কলাম নেব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে পেস্টে ক্লিক করব, পেস্টের স্পেশাল পেস্ট, পেস্ট স্পেশালে ক্লিক করার পরে এইখানে যে অপশন আছে যে ট্রান্সপোজ, ট্রান্সপোজে ক্লিক করব। ওকে, তাহলে এইখান থেকে যে রো এর যে ডাটাগুলো আছে সেটা কিন্তু অটো কলমে চলে গেছে। এখন আমি সেভ নাম, নেইমের যে ডাটাগুলো আছে আমি এটাকেও চাচ্ছি কলমে দিব। এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা কপি করব, কপি করার পর আবার এখানে কার্সর নিব, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট স্পেশালে ক্লিক করার পরে ট্রান্সপোজ, ট্রান্সপোজে ক্লিক করার পরে ওকে। এভাবে খুব সহজেই আমরা যে কোনো ডাটাকে এক অপশন থেকে, যার এটাকে রো এ টাইপ করছি পরে এটাকে কলাম বা কলামে টাইপ করছি বা রোতে নিতে পারি। এরপরে যে কাজটা দেখব যেটা হচ্ছে যে আমি যদি এই ইংলিশ লেখাটাকে ম্যাথের বা ফিজিক্সের মাঝখানে দিতে চাই, সেক্ষেত্রে আমরা নর্মাল কাজটা করি কি, এখানে একটা রো ইনসার্ট করি, ইনসার্ট করার পরে এখানে এটাকে কাট করি, এটাকে কাট করে এটাকে আবার এখানে পেস্ট করি, আবার এখানে এটাকে ডিলিট করে দেই। এই যে কাজটা, এটাকে আমি যদি 1 সেকেন্ডের ভিতরে করতে চাই, সেক্ষেত্রে জাস্ট কি করতে হবে, কার্সর খেয়াল করেন যে আমি চাচ্ছি ইংলিশ লেখাটা ম্যাথ এবং ফিজিক্সের মাঝখানে বলবে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, এই রোটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি যখন এভাবে কার্সর আসবে, শিফট চেপে ধরে এটাকে আমি মুভ করলাম, দেখেন অটো হয়ে গেল। মানে ম্যাথ লেখাটা এখানে আছে, ম্যাথ সাবজেক্ট মাঝখানে ইংলিশ, এরপরে ফিজিক্স। অথবা আমি যদি চাই যে 2000, অথবা এখান থেকে আরেকটা নিই যে 2003 এবং 4, এটাকে একটু একটা রো থেকে আরেকটা রোতে চেঞ্জ করে দেব, সেক্ষেত্রে কিন্তু আমরা পারি। এভাবে যে রোটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে যখন অ্যারো চিহ্নটা আসবে জাস্ট টান দিবে।